সকালের ব্রেকফাস্টে হচ্ছে আজকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি, আর তার সাথে রয়েছে শসা আর ডিম সেদ্ধ। আজকে একদমই লাইট টিফিন খাবো। মা এসেছে বলে মায়ের হাতে না বেশ কয়েকদিন ধরে আবদার করেছি, মা এটা রান্না করো ওটা রান্না করো। এই করতে করতে না বেশ কদিন ধরেই মশলাদার অনেক খাবার খাওয়া হয়ে গেছে। সেই জন্য মাকে বললাম আজকে আর শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য বললাম মা আলু সেদ্ধ করি, টিফিন খাবো। আগের দিন লুচি হয়েছিল, টিফিনে চাউমিন হয়েছিল, এই করতে করতে না রোজই প্রায় মশলাযুক্ত খাবার হয়ে যাচ্ছে। সেই জন্য বললাম মা আজকে আলু সেদ্ধ শসা দিয়ে মুড়ি খাবো, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে না দারুণ লাগে মাঝে মধ্যে। তো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, সেই ফাঁকে একটু চা করে নিয়েছি। আসলে টিফিন খাওয়ার সাথে না আমাদের এই চা খাওয়াটা একটু অভ্যাস বলতে পারো, আমার বাপের বাড়িরও সবার অভ্যাস আর আমারও অভ্যাস। সেই কারণে মুড়িটা মানে দিয়ে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চাই করেছি। এখন তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ওকে একটু চাটা দিয়ে দেবো। ও চা খেয়ে আসলে একটু মাছ বাজার যাবে, মাছ একদমই ফ্রিজে শেষ হয়ে গেছে। মা এসছে আর নিজে হাতে মাছ করে আমি একদমই খেতে পারি না, তাই বললাম আজকে অনেক রকম মাছ নিয়ে আসো, মা কদিন থাকবে, এখন মা মাছটা করে করে আমাকে খাওয়াবে। তো মায়ের খাওয়া হয়ে গেছে, মা একটু দাদা ফোন করেছিল, কথা বলছিল, আর আমি সবার শেষে খেতে বসেছি। তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার, আমি একা একাই খাচ্ছি। আমার ছেলে ওখানে বদমাইশি করছে, মা একটু ফোনে কথা বলছিল। যেহেতু মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বললো না বাসনগুলো কিছু পড়ে আছে আমি মেজে দিই, তুই খা। সেই যেহেতু মা এসছে, আর মা এলে তো জানোই মায়েরা নিজের হাতেই অর্ধেক কাজ করে দেয়। তো মাকে বারণ করেছিলাম যে বাসনগুলো থাক মা, আমি মেজে দেবো। মা শুনলো না, কারণ মায়ের হাতে না একটু লাগা আছে। তো সেই জন্য মাকে বললাম মা থাক, কিন্তু মা শুনলো না। বাসন টাসন মেজে আবার মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে মায়ের হাতে পটল, ঝিঙে, বড়ি আর আলু দিয়ে ইলিশ মাছ এনেছে। তো সেই ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা তরকারি করতে বলেছি। আর ওই খেসার মাছ বলে, তো খেসার মাছগুলো বেশ দেখলাম ফ্রেশ আর বড় বড়। সেজন্য মা বললো আজকে আর মাছের ঝাল করবো না, ওই খেসার মাছটা 2 পিস নেবো, নিয়ে গরম ভাজবো। আর ইলিশ মাছগুলো আজকে এনেছিল বেশ বড় বড় আর ফ্রেশ ছিল। সেই জন্য আজকেই যেহেতু টাটকা ইলিশ মাছ এনেছিল, তো সেই জন্য মা বললো আজকে ওদেরকে, ছেলেটাকে আর অলোককে, মানে আমার হাজব্যান্ডকে বলেছিল যে 2 ইলিশ মাছের পিস গরম গরম ভেজে দে। পার্সে মাছটা আজকে ধুয়ে রেখে দেবো, আজকে কিন্তু মাছের বাজার অনেক করেছে। পার্সে মাছটা আজকে আর করবো না, পার্সে মাছটা ধুয়ে রেখে দেবো ফ্রিজে। মায়ের হাতের পার্সে মাছের ঝাল না দারুণ লাগে, সর্ষে পাবদা। আমি যত ভালো করেই করতে যাই না কেন সেরকম ভালো হয় না। আর ছেলেটার জন্য কিছু মৌসুমি লেবু এনেছে, সেগুলো এখন তুলে ফ্রিজে রেখে দেবো। আর সব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা টিফিন বক্সের মধ্যে গুছিয়ে ফ্রিজে রাখবো। শুধুমাত্র 2 পিস মাছ ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটা নেবো, 1 পিস মাথা নিয়েছি, ওই সবজি তরকারিতে দেবো বলে। মা বললো ভীষণ সুন্দর খেতে হয়। সবজি তরকারিটার মধ্যে আবার ডাঁটি কচুও আছে। যেহেতু ডাঁটি কচুটা বাড়িতে ছিল, মা বললো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা করলে ভীষণ ভালো খেতে হবে। পার্সে মাছগুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে গুছিয়ে নিয়েছি। চলো আজকে মা রান্না বান্না করবে, আর আমার ছেলের যেহেতু পরীক্ষা চলছে তো বাড়িতেই আছে। মা বললো ছেলেটাকে তুই একটু পড়িয়ে নে। মা কী রান্না বান্না করেছে ফাইনালি, চলো ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটু ছোট্ট ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার ফেসবুক যে পেজটা রয়েছে সেটাকে ফলো করার জন্য। এই যে খেসার মাছটা দেখো 2 পিস ভাজা করেছি, আর এই যে মায়ের হাতে বড়ি দিয়ে, সবজি দিয়ে, ডাঁটি কচু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, মানে একটু ঝোল ঝোল মতোই করেছে। ডাল করতে আমি বারণ করেছিলাম, আমাদের বাড়িতে ডাল অতটা কেউ খেতে চায় না বলে। আজকে এখানেই শেষ করলাম, টাটা।